তোমরা কি কখনো চিন্তা করেছো যখন একটি চলন্ত অ্যাম্বুলেন্স আমাদের দিকে আসে তখন এর সাইরেনের পিচ পরিবর্তন হতে থাকে? বাস্তবে সাইরেনের পিচের কোনো পরিবর্তন হয় না। তুমি যা অনুভব করো তা একটি শব্দের স্থানান্তরিত মাত্র, যাকে আমরা ডপলার ইফেক্ট বলে জানি। সোর্স এবং অবজারভারের মধ্যে আপেক্ষিক গতির কারণে অবজারভার যে শব্দ শুনে তার পরিবর্তনকে ডপলার ইফেক্ট বলে। ডপলার ইফেক্ট যে কোনো শব্দ তৈরিকারী উৎসের মধ্যে থাকতে পারে। পানির মধ্যে দিয়ে পিঁপড়া চলাচলের ফলে তৈরি ওয়েভ অথবা কোনো চলন্ত অ্যাম্বুলেন্সের সাউন্ড ওয়েভে। যখন কোনো ওয়েভ প্রডিউস করা অবজেক্ট স্থির থাকে অথবা অবজারভারের দিকে আসে অথবা অবজারভার থেকে দূরে যায় তখন ডপলার ইফেক্ট দেখা যায়। অবজেক্টের সামনের ওয়েভ কম্প্রেস হয়ে যায় অথবা পিছনের ওয়েভ প্রসারিত হয়ে যায়। এখানে ডপলার ইফেক্ট চলন্ত অ্যাম্বুলেন্সের সাইরেন থেকে উৎপন্ন শব্দের পথের সাথে সম্পর্কিত। দাঁড়ানো অ্যাম্বুলেন্সের সাইরেনের পিচ স্থির থাকে, এ সময় সাইরেনের সাউন্ড ওয়েভ সব দিকে সমান যায়। যখন অ্যাম্বুলেন্স সামনের দিকে আসে তখনও একই সাউন্ড তৈরি করে, বাট এর আগের সাউন্ড ওয়েভ কম্প্রেস হয়ে যায়, যার ফলে সাউন্ড ওয়েভের ফ্রিকোয়েন্সি বেড়ে যায়। এর জন্য কোন অবজারভারের দিক থেকে আগত অ্যাম্বুলেন্সের সাইরেনের সাউন্ড ওয়েভ হাই পিচে শোনা যায়। যখন অ্যাম্বুলেন্স কাছ থেকে দূরে যায় তখন সাইরেনের সাউন্ড ওয়েভ কমতে থাকে। এভাবে ওয়েভের ফ্রিকোয়েন্সি কমতে থাকে এবং অবজারভারের কাছ থেকে আওয়াজ আগের তুলনায় লোয়ার পিচে শোনা যায়। তো এটাই কারণ যখন একটি অ্যাম্বুলেন্স কোনো অবজারভারের কাছে এসে আবার দূরে যায় তখন তার কাছে সাইরেনের সাউন্ডের পিচ হাই থেকে লোতে শোনা যায়। To a low pitch. এটা ডপলার ইফেক্ট সম্পর্কে একটা ছোট ভিডিও ছিল, জাস্ট তোমাদের ডপলার ইফেক্ট সম্পর্কে ধারণা দেওয়ার জন্য। আগামীকালকে তোমাদের জন্য ফুল ভিডিও আসতেছে, যা ওইখানে তোমরা ডপলার ইফেক্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা পাবে। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।